হ্যালো এভরিওয়ান, তো এই ভিডিওটা ছিল দুপুরে। তো এদিকে মাসি নাকি বেলের শরবত বানিয়েছিল, তো সেটা আর কি টেস্ট করা হলো। যাই হোক, তারপর এখানে আমি আর মা মিলে বানিয়ে নিয়েছিলাম দাদুর থালি। এখানে 5 রকম ভাজা ছিল, মাছ, শাক, ভেন্ডি ভাজা, আলু ভাজা, পটল ভাজা। তো যাই হোক, দাদুকে খাবার দিয়ে গেলাম, আর এখানে 5 রকমের মিষ্টি ব্যবস্থা করেছিলাম। তো যাই হোক, আর এই যে সুন্দর একটা মুহূর্ত। আর দাদুর নিয়মে দাদু আগে পুজো না দিয়ে, মা বাবাকে না দিয়ে উনি কখনো খাবার গ্রহণ করেন। এই যে পুজোটা দিয়ে দিল, তার কিছু সময় পরে সে দাদু খাবারটা নেয় আর কি। তো অলরেডি হয়ে গেছে, আমরা সবাই কিন্তু একসাথে খেতে বসেছি। আর এই যে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। সবথেকে বড় কথা এই বয়সে এসে দাদুকে সুন্দর একটা আনন্দ দেওয়া, সবাই মিলে একসাথে থাকার এই আনন্দটাই অনেক বড় আমাদের থেকে কাছে। তো যাই হোক, আমরা সবাই একসাথে খেতে বসেছি। প্রথমে শাক দিয়ে খাওয়া হয়ে গেছিলো, তারপর টক ডাল দিয়ে খাচ্ছিলাম। আর এখনকার মেনু কিন্তু সিম্পল, এরপরে ইঁচড় চিংড়িতে খাওয়া হয়েছিল। তো এত গরম ছিল, ভিডিও করতে পারিনি। আর ফুল গাছটা দেখো কি দারুণ না। তারপর আমি আর বোন বিকালে রেডি হয়ে গেছে। এদিকে আমাদের এই যে হনুমানটাকেও নিয়ে নিচ্ছি। যাই হোক, আমরাও কি নিয়ে নিয়েছি। এটা আমার একটা মাসির ছেলে। বিলটার নাম কি? ভোমরার বিল। তো এই যে আমরা অলরেডি ভোমরার বিলে এসে গেছে। ওই যে দেখুন নৌকা চড়ছে একজন, আমাদের যদি একটু ওঠাই বলে করে। এই দেখো ভিউ কত সুন্দর লাগছে, চারপাশটা একটু দেখা। এই পাশটা, এই দিকটা দেখো, ওই যে পাখি। এত সুন্দর পরিবেশ না, কি বলবো। আর এখানে অনেকে রিলস বা করতে আসে, ভিডিও শ্যুট করে, ভালো জায়গা। তারপরে কিছু সময় পর আমি বেরিয়েছি দাদুর কেক নেবার জন্য। আর বিকালে অনুষ্ঠানটা হবে, তো আমি চলে এসেছিলাম বাজারে। তো এখানে এসে দীপাদের আর কি বোন যেখানে আর কি আছে, সেখানে আর কি আসলাম। তো এখানে একটা শাড়ি আর কি নেব, সিম্পল একটা শাড়ি। তো যাই, আমি ভাই বোন চলে এসেছিলাম। অনেক শাড়ি, আর আশা করি এটা অনেকে দেখেছে ভিডিও। আর এই যে আমি এই শাড়িটা নিয়েছি। আর এখানে আপনাদের কোন কোন শাড়ি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। আমার কাছে এই শাড়িটা খুব পছন্দ হয়েছে। যাই হোক, অলরেডি শাড়ি নেওয়ার ডান। এবার চলো একটু খেয়ে নিই। তো যেহেতু আমরা ফুচকা খাচ্ছিলাম, আর এইদিকে দেখো বদমাইশি তো চলতেই থাকে, তাও আবার আমার সাথে। তো এইদিকে আমি দই ফুচকা নিয়ে নিয়েছি জল ফুচকা খাওয়ার পরে। তো দই ফুচকাটা আমার দারুণ লেগেছে। তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম, সবাই মিলে 1 প্লেটই নিয়েছি। তারপর এখান থেকে দাদুর জন্য একটা কেক নিয়ে এবার চলে আসবো বাড়িতে। তো এখান থেকে আমার কেক পছন্দ হয়েও গেছে। তারপর এখানে দাদুর আর কি নাম দাদুই লিখলাম, যেহেতু সবার দাদু। তো আর কি কেকটাতেও দাদু লিখে দিয়ে 2টো ক্যাপ নিয়েছি। আর এবার নিয়ে এখন বাড়ি যেতে হবে, কারণ একটা লেট হয়ে যাচ্ছে। আমরা গেলেই তবে কিন্তু কেক কাটিং হবে। তারপরে দেখলাম এখানে রাবড়ি ছিল, তো আমরা 3 জন আর কি নিয়ে নিলাম। তো যাই হোক, এখানে খেতে খেতে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি, যেটা আমার কাজ। একটু ভিডিও করতে আমার একটু ভালোই লাগে। তাই হোক, তারপর এখানে আবার চলে আসলাম বাড়িতে। ওকে একটা ক্যাপ পরিয়ে দিয়েছি। তো এই যে এখন কেক কাটিংয়ের পালা, দাদুকে বসিয়ে দিয়েছি, বেলুন দিয়ে একটু ডেকোরেশন করেছি। যাই হোক, এটা ছোট্টখাট্টো একটা আনন্দ। মেন দাদুকে আনন্দ দেওয়ার জন্য, আর এই স্মৃতিটা যেন থেকে যায় সারা জীবন আমাদের মধ্যে। যাই হোক, সব মেয়েরা এসেছিলো, শুধু বড় মাসি আসেনি, যেহেতু বড় মাসির শরীরটা ভালো ছিল না, ওদের ফ্যামিলি সবারই। তো যাই হোক, এখানে কিন্তু কেক কাটিং কমপ্লিট। এবার দাদুকে কেক খাইয়ে দিলাম। এবার রাত্রে ডিনার ছিল ইঁচড় চিংড়ি আর দেশি চিকেন। অত কিছু আর গরমে